সেই কারণেই এবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে পুলিশের ভূমিকা মমতা ব্যানার্জি একটু তো ভালো বুঝবেন, কারণ তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। কার দখলে বাংলার 21শে জুলাই? রাজ্যে পালাবদল হয়েছে। 34 বছরের শাসনকাল, তারপর তৃণমূলের সরকার, এবং 15 বছরের শাসনকাল, তারপর ভারতীয় জনতা পার্টির সরকার। যে সরকার ক্ষমতায় আসার পর প্রতিটা বিরোধী রাজনৈতিক শিবিরকে গুরুত্ব দিলেও তৃণমূলকে দিচ্ছে না, কারণ তৃণমূল তো গলার কাঁটা ছিল এতদিন শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই এবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের শাসনকাল ভেঙে দিয়ে একা দাঁড়িয়ে থেকে বাংলায় আবার তৃণমূলের শাসন প্রতিষ্ঠা করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা ব্যানার্জি আবারও দেখতে পাওয়া যাবে রাজপথে। আগামীকাল বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত র্যালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে কারা থাকবেন, এটা তো সব থেকে বড় চমক থাকছে, কারণ একে একে ভেঙে চারিদিক থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। যে তৃণমূলকে কার্যত ঋতব্রতরা হাইজ্যাক করার চেষ্টায় রয়েছে, যে তৃণমূলকে ঋতব্রতর সহযোগীরা টাকা হাতিয়ে নেওয়ার ধান্দায় রয়েছে, সেই তৃণমূল আজ মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল। যে তৃণমূলকে আজ ঋতব্রতরা বলছে যে আমার তৃণমূল, আমি প্রধান, আমি এই, আমি সেই তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা নির্বাচন কমিশনের যে খাতাটা রয়েছে চিত্রগুপ্তের খাতার মতো, সেই খাতায় রেজিস্টার করা 5 বছর পরে নির্বাচন হয়, প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়, যে অন্তর্বর্তী নির্বাচন সেগুলি। ফলে 2022 সালের পর 5 যোগ করলে নিশ্চয়ই 26 হয় না। হয়তো ঋতব্রতদা বলতেও পারেন যে 26 হতে পারে, আমার তো মনে হয় না। যাই হোক, তবে এই নতুন তৃণমূল তারা কি করবে সে তো এখন সময়ের অপেক্ষা। তাদের কোথাও যেতে বাধা নেই, কারণ তাদের স্পন্সার্ড বাই সামওয়ান এলস, এরকমই ব্যাপার চলছে। কিন্তু কালীঘাটের তৃণমূল, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে 34 বছরের শাসনকাল ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে এরকম ঘটনার সাক্ষী বাংলা। রাজনৈতিক প্রতিহিংসা হতেই পারে না। একটা 11 বছরের বাচ্চা কিসের রাজনৈতিক প্রতিহিংসা? তাহলে কারা এর পিছনে যুক্ত? ধরপাকড় চলছে, গ্রেপ্তার চলছে, শাস্তি কবে হবে জানা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা পাচার মামলা, এসএসসি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সই জালিয়াতি, ডিজে বাজানো, এত কিছুই তো বাজানো গেল। মামলা হয়েছে, সমাধান কিচ্ছু নেই। এই হচ্ছে বর্তমান রাজ্য সরকারের অবস্থা। রাজনৈতিক দল বদলাচ্ছে, পুলিশ মন্ত্রী বদলাচ্ছে, কিন্তু পুলিশ যে কাজ আগে করতো এখনো তাই করছে, কোনো তদন্তে কোনো সহযোগিতা নেই। যেমনভাবে পুলিশ আগেও চলেছে এখনো তাই করছে। ফলে পুলিশের ভূমিকা মমতা ব্যানার্জি একটু তো ভালো বুঝবেন, কারণ তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। তার আমলেও যা হয়েছে এখনো তাই হচ্ছে। আর 34 বছর তো ছেড়েই দিন, ওটা অন্য ব্যাপার ছিল। তখন যারা আলিমুদ্দিনে বসতেন তাদের কথায় পুলিশ চলতো, ওটা তখন অঘোষিত লালবাজার ছিল। সেসব নয় অতীত, এগুলো আবার ঋতব্রতরা ভালো জানেন, কারণ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে পর্যন্ত তিনি সিপিএমের ছাতার তলায় তো দাঁড়িয়েছিলেন। এখন না হয় তৃণমূলে এসে তৃণমূল হাইজ্যাক করা, যেটা বাম আমলের কালচার হাইজ্যাক করে নেওয়া, সেই কালচারেই এগোচ্ছে। সে যাই হোক, সেসব অন্য কথা। কিন্তু বারুইপুরের ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন যেরকম প্রবীণ নেতৃত্বরা রয়েছে, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র না হয় বেশি দিন হয়নি, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র, শোভনদেব চ্যাটার্জি, দোলা সেন, ঠিক সেরকমই নতুন প্রজন্মের নেতৃত্বরা তারাও কিন্তু উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশেই তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। কালীঘাটে মোমবাতি মিছিল, জনপ্লাবন আছড়ে পড়ল কালীঘাটে। এবার বালিগঞ্জে যখন হাইকোর্ট অনুমতি দিচ্ছে, বলে দিচ্ছে 1000 জনের বেশি সেই মিছিলে যেন না থাকে। কেন? কে গুনবে? রাজ্যের পুলিশের না হয় তদন্ত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, হয়তো রাজ্য পুলিশকে গোনাবে যে মাথা গোনো কতজন রয়েছে, 1000-এর বেশি হলে তাকে সরিয়ে দাও। করতেই পারে, না করারই বা কিছু নেই, কাজটা কোথায়?
আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন তদন্তের অগ্রগতিতে রাজ্যের প্রশাসনের সাহায্য পাওয়া যায় না, যখন একটা এত ছোট মেয়ে নিখোঁজ, পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ নিষ্ক্রিয়, কোনো কাজ করছে না, সেই প্রশাসনের ওপর বাংলার মানুষ ভরসা রাখবে কি করে? সেই প্রশাসন আদৌ কার অঙ্গুলি হেলনে চলছে? নবান্ন? এতদিন তো নবান্নের চলেছে, সেই অভ্যেস এখনো রয়ে গেছে। চেয়ারে বসে থাকবো, চেয়ার থেকে উঠে কাজটা করব না, সেই প্রশাসন এখনো চলছে। ফলে আবারও রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাই ঘিরে বাংলার রাজনীতি ইতিমধ্যেই সরগরম। নতুন রাজনৈতিক সমীকরণ, নতুনভাবে এই জুলাই আন্দোলন, এই জুলাই মাসের আন্দোলন, সেটা কোন গতি প্রকৃতি নেয় সেটাই দেখার। একদিকে 21শে জুলাই, তা ঘিরে উত্তেজনা কার দখলে বাংলার 21শে জুলাই। মমতা ব্যানার্জি কংগ্রেসের থেকে হাইজ্যাক করেছে, এবার মমতা ব্যানার্জির থেকে এক্স সিপিএম ঋতব্রত বা টিএমসি এম মার্ক্সবাদী তৃণমূল তারা হাইজ্যাক করবে। দেখা যাক এবার বাংলার রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে এগোয়। তবে আজকের মতো এখানেই শেষ করছি, তবে এখানেই শেষ নয়। আগামী সময় আরও এরকম বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।